1 লাখ প্রতিযোগীর মধ্য দিয়ে সে কম্পিট করে আসছে। মানে বঞ্চিত যে মানুষজন আছে তাদের সেবা করে যেতে চাই। অদম্য ইচ্ছা শক্তি আর সাহসের কাছে শারীরিক প্রতিবন্ধকতা যে হার মানতে বাধ্য তারই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন চন্দ্রজিৎ সাহা। মাত্র 3.5 ফুট উচ্চতা নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছেন তিনি। বর্তমানে 2য় বর্ষের এই শিক্ষার্থী তার মেধা ও অধ্যবসায় দিয়ে ইতিমধ্যেই জয় করে নিয়েছেন কলেজের শিক্ষক ও সহপাঠীদের মন। নরসিংদীর বাসিন্দা চন্দ্রজিৎ জন্মের কিছুদিন পরই ডোয়ারফিজম নামের বিরল রোগে আক্রান্ত হন। এতে তার শারীরিক বৃদ্ধি থমকে যায়। তবে এই প্রতিবন্ধকতা তার স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারেনি। চন্দ্রজিৎ দৃঢ়ভাবে বিশ্বাস করেন মেধা, পরিশ্রম আর সৎসাহস থাকলে যে কোনো অসাধ্যকেই সাধন করা সম্ভব। তার এই ইতিবাচক মনোভাব ও ছুটে চলা এখন সহপাঠীদের কাছে এক বড় অনুপ্রেরণা। কিন্তু দাদাকে যদি নক করে উনি সাথে সাথে মানে চেষ্টা করে একটা স্লাইড বা যে কোনো কিছু দেওয়ার জন্য উনি কিন্তু সাথে সাথে দিয়ে দেয় আর কি। সহপাঠী হিসাবে বলতে চাই মানে সে সবসময় অনেক ভালো এবং অন্যান্যদের তুলনায় সে হচ্ছে যথেষ্ট ক্লাসে মনোযোগী। এবং যদি দেখা যায় যে আমাদের মেডিকেলে যে বিভিন্ন ক্লাস বা পড়াশোনা এইসব বিষয় যদি আমাদের অনেক সময় অনেক হেল্প লাগে, তো দেখা যায় আমরা যখন গ্রুপে বলি যে কোনো একটা কিছু লাগবে তখন দেখা যায় সে সবসময় সবার আগে এগিয়ে আসে। তো এই জিনিসটা আমার একদম পজিটিভ একটা ধারণা যে তাকে দেখে যেরকম মনে হয় এটা নিয়ে যে কেউ নেগেটিভ কিছু বলবে সেটা না, কারণ সে সেটা সুযোগই দেয় না। মানুষ হিসাবে সে যথেষ্ট ভালো এবং সহপাঠী হিসেবে আমরা তাকে পেয়ে খুবই ভাগ্যবান। শেরেবাংলা মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার চন্দনা সরকার জানান, চন্দ্রজিৎ কেবল একজন মেডিকেল শিক্ষার্থী নয়, তার সাহস আর আত্মবিশ্বাস অনেকের জন্যই এখন প্রেরণার উৎস। তাকে দেখে অনেকেই জীবন যুদ্ধে এগিয়ে চলার সাহস পাবে। শারীরিক প্রতিবন্ধিতার যে কোনো বাধা না, সেটা কিন্তু সে ফার্স্ট রাউন্ডেই মানে এটা সে প্রমাণ করেছে। সেটা ফার্স্ট রাউন্ডে, কারণ সে ভর্তি পরীক্ষায় নিয়ার অ্যাবাউট 1 লাখ প্রতিযোগীর মধ্য দিয়ে সে কম্পিট করে আসছে। সেখানেই কিন্তু তার প্রথম জয়টা সেখানেই আসছে। আর তারপরেও কিন্তু সে সমান তালে সে কিন্তু কোনো ক্লাসে আজ পর্যন্ত সে দেরিতে আসে নাই। এবং ওর জন্য আমার যেটা করা লাগে, যেমন যখন আমি স্লাইড দেখাই সবার দেখা শেষ হয় তারপর ওকে দেখাইতে হয়, কারণ সবার তো হাইট একরকম। ওর জন্য আমরা একটা টুল দেই, ওই টুলের উপর উঠে উঠে 9-10টা স্লাইড ওর জন্য আমরা এইটা করি যে সবারটা দেখা শেষ হয়। তারপর ওর জন্য আমার শুধু স্পেশাল এইটুকুই করা লাগে। এই পড়ালেখার দিকে তার কোনো রকমই সে কোনো বাধার সম্মুখীন হয় না, কিংবা টিচারদের সে কোনো বাধার মুখে ফেলে নেই। এটা তো আসলে মেধাটা তো ভগবান দিয়ে দেয়, তাই না? এটা যে আসলে ওই পারতেছে আমিও ওটা মনে করতেছি না। ওর ভিতরে মেধাটা আছে, শত শত আমাদের প্রতিবন্ধী তো আছে, তারা সেই সুযোগটাও পায় না। ভবিষ্যতে একজন মানবিক ও সুচিকিৎসক হওয়ার স্বপ্নে বিভোর চন্দ্রজিৎ। তার প্রত্যাশা তাকে দেখে নতুন প্রজন্ম সব ধরনের প্রতিকূলতা জয় করে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে। আসলে শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়, এটাকে যদি মনে করা হয় অনেক কিছু তাহলে অনেক কিছু, কিন্তু সত্যিকার অর্থে এটাকে দূরে রেখে অবশ্যই এগিয়ে গেলে সফলতা লাভ করা সম্ভব। না, আমার সহপাঠী বন্ধু বান্ধব সবাই যথেষ্ট হেল্পফুল। তারা আমাকে যে কোনো জায়গায় সব জায়গায় সহযোগিতা করে। মানে বঞ্চিত যে মানুষজন আছে তাদের সেবা করে যেতে চাই। তারপর একজন মানবিক ডাক্তার হিসেবে, সর্বোপরি একজন ভালো মানুষ হিসেবে আমি সবার সেবা করতে চাই। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।